দুলে অনেকক্ষণ দুল খাই। আসলে সবকিছু তো আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। তো আমরা কি পাহাড়ে উঠবো না? ওই পাহাড়ে যদি উঠতে যদি নাই পারি তাহলে আসলে লাভ আছে? ইরানের কি ক্ষমতা রে ভাই, ইরান পুরো বিষয়টা তছনছ করে দিছে একদম। আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে পাহাড়ে যেতে মন চাচ্ছে, অবশেষে আমরা যাচ্ছি মধুটিলা ইকো পার্ক, যেখানে অনেক বড় বড় টিলা আছে, আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা উপভোগ করবেন। তো আমরা এলাকার সবাই মিলে দুইটা তেসলা নিচ্ছি, দুইটা তেসলা নিয়ে আমরা চলে যাবো মধুটিলা ইকো পার্কে। আমরা সকাল 7টার সময় রওনা দিয়ে দিছি, যেহেতু যেতে যেতে আমাদের 3 ঘন্টা সময় লাগবে। আর এখানে আমরা সবাই বিরতি নিচ্ছি সকালে হালকা নাস্তা করার জন্য। এখানে আমরা সবাই একটা করে চা এবং একটা করে বিস্কিট খাইছি। আস্তে আস্তে কিন্তু অনেক সময় চলে গেছে, যার কারণে আমাদের আবার ক্ষুধা লাগছে। বসে বসে থাকলে অনেক ক্ষুধা লাগে, যার কারণে আমরা হালকা পাতলা খাওয়ার জন্য আরেকটা হোটেলে বসে এবং এইখানে আমরা ভাত এবং রুটি খাই। অবশেষে দেখতে দেখতে কিন্তু আমরা পাহাড়ি এলাকায় ঢুকে পড়ছি। আর এটা হচ্ছে পাহাড়ি বাস। পাহাড়ি বাসগুলো অনেক সুন্দর। আমি ডিপার্টমেন্টে সবসময় পাহাড়ি বাসটা খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো ব্রাদার, সে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এইখানে তো অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু যত আমরা কাছে যাচ্ছি তত পাহাড়গুলো বড় দেখা যাচ্ছে। আর যখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকবো তখন তো পাহাড়গুলো আরো বড় দেখা যাবে। তো পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, আলাদা একটা ফিল পাওয়া যাচ্ছে। অলরেডি দেখতে দেখতে আমরা মধুটিলা ইকো পার্কের গেটের সামনে চলে আসি এবং এখান থেকে আমরা 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ি। আর ঠিক সামনের এই মাঠটাতে কিন্তু ইত্যাদি হয়েছিল 2024 সালে নালিতাবাড়ি এপিসোড। তো আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। নামটা যেহেতু মধুটিলা, তো এখানে তো বড় বড় টিলা তো থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা টিলা, আর এটা আমরা উঠবো, ঠিক আছে। হাঁপাইতে হাঁপাইতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম 2-3টা টিলা আমাদের উঠতে হবে, আর আমি সবগুলোর সাথে কয়েকটা পাহাড় উঠবো, ঠিক আছে। পাহাড় দেখা আর পাহাড়ে উঠা বিষয় কিন্তু এক না। ঠিক যেরকম মাত্র একটা টিলা উঠলাম, এটা কিন্তু অনেক বড় ছিল। আর এইরকম কয়েকটা টিলা আছে এই জায়গায়। আর আমার পিছনে কিন্তু অনেক বড় একটা খাত, ঠিক আছে। যদি আমি পড়ে যাই, আমি এর আগে আরো 3বার আসছিলাম, আবার আসছি, কারণ যত ঘুরতেছি তত ভালো লাগতেছে আমার। আশেপাশে গাছ আর পাহাড়ি বাসগুলো যে লাগে অসাধারণ, দেখলেই ভালো লাগে। আর এই যে এখন সামনে টিলাটি দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন নামবো। নামার পরে যে আরেকটা টিলা আমরা উঠবো। আসলে অনেক বড় বড় টিলা রে ভাই, উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ ভাই, মানে কি যে একটা কষ্ট হইতেছে উপরে উঠতে, যেটা বলার মতো না। ওর অবস্থা কিন্তু একদম খারাপ। অবশেষে এই যে দৃশ্যটা মনোমুগ্ধকর একটা জায়গা, মানে আপনি এতটা পরিশ্রম করার পর যখন আপনি উপরে উঠবেন এবং উপরে ওঠার পর যখন এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, আপনার কাছে অসাধারণ ভালো লাগবে ভাই। আর এখন আমরা এই পাহাড় দিয়ে নামবো এবং উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে অনেক বড় পাহাড়, এই পাহাড়টিতে আমরা যাব। শান্তি ভাই, শান্তি। এটা হচ্ছে পুরো শান্তির জায়গা। মানে আমি একটার ভিতর দিয়ে একটাতে ঢুকতেছি আর শান্তি পাইতেছি। তো আমরা কি পাহাড়ে উঠবো না? ওই পাহাড়ে যদি উঠতে যদি নাই পারি তাহলে আসলে লাভ আছে? তারপর আমরা সবাই মিলে 20 টাকা করে টিকিট কেটে আমরা এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, সেখানে ঢুকে পড়ি। আর সত্যি কথা বলতে এখানে বেশি একটা কিছু নাই, কয়েকটা কবুতর আছে, 2টা বানর আছে, একটা খরগোশ আছে, আর একটা মরা সাপ পয়রা আছে। আর এটা কি যেন নামটা ঠিক আমার মনে নাই। তো যাই হোক, মোটামুটি সব মিলে ভালোই ছিল বলতে গেলে। আর আমরা দুলে অনেকক্ষণ দুল খাই, বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে। আসলে সবকিছু তো আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন, আইসে ঘুরে যান, ভালো লাগবে। সত্য কথা, অনেক অনেক ভালো লাগবে। তো আমরা কি পাহাড়ে উঠবো না? ওই পাহাড়ে যদি উঠতে যদি নাই পারি তাহলে আসলে লাভ আছে? বড় পাহাড়ে উঠতে হবে জীবনে। তো আজকের মতো এইটুকু, আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগছে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ। ভাগ্যিস বাইক নাই, আর কোনো সিরিয়াল ধরা লাগে না। আসার সময় বক্সিগঞ্জে আমরা দেখতে পারলাম যে এখানে 3-4 কিলোমিটার শুধু বাইক দিয়ে সিরিয়াল লাগিয়ে আছে শুধু তেল নেওয়ার জন্য। ইরানের কি ক্ষমতা রে ভাই, ইরান পুরো বিষয়টা তছনছ করে দিছে একদম।